প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম, দেখি কী অবস্থা। আমি তাকে একটু নামাজ পড়েছি, জীবনে নামাজ পড়েছি। হ্যাঁ, মাংস অনেকটাই কষে আসছে, এখানে একটু পানি দিব। ওকে, বিফোর পানি দেওয়ার আগে আমি কিছুটা কষা মাংস দেখি না, এখান থেকে কিছু কষা মাংস আমাদের খাওয়ার জন্য দিতে হবে। কারণ কষা মাংসের স্বাদটাই আলাদা। আর আমার বাসায় মানে বাংলাদেশে তো কষা মাংস তারা সেরকম পছন্দ করে, আমার বউ কষা মাংস পছন্দ করে। তো বউ একটু একটা চয়েস আপনি দেখে কিছু কষা মাংস। আপনি মাংস উঠে রাখাটা কি ঠিক হবে? মাংস এমনিতে মনে হচ্ছে কম। চিকেন মাংস তো আমার একজনের একজনের হয়ে যাবে। যাই হোক, কটা আমার ওয়াইফ আবার মাংস কম খায়, তো অলমোস্ট হয়ে আসছে। আলহামদুলিল্লাহ চেষ্টা না, এটা এখন পানি দিয়ে দিই। পানি দিয়ে 1 মিনিট হাই হিটে রাখবো। তারপর চালের সাথে আমি একটা চমক অ্যাড করেছি, এটা হচ্ছে টমেটো। এখানে হাই হিটে দিব, মিডিয়াম হাই দিব দিয়ে এখানে আমি কী দিচ্ছি, এখানে হচ্ছে টমেটো, মসুর ডাল, অল্প চাল এবং কিছু তেজপাতা। তেজটা না, তারপর লবণ টেস্ট করে লবণ দিয়ে দিই যদি অতিরিক্ত প্রয়োজন। তো আমি একটু চেঞ্জ করে দিই, এটা একটু না, একটু ফাইন। উইদিন 1 মিনিট আমি এটা দিয়ে দিব। এই ফাঁকে আপনাদেরকে আমি আমার বাগান সম্পর্কে একটু বলতে চাই। এরপর আপনাদেরকে আমার বাগান দেখাবো। আমার বাগানে আছে অনেকগুলো গাঁদা ফুল এবং স্পেশালি লাল রঙের গাঁদা ফুল। আপনারা কেউ দেখেছেন কিনা আমি জানি না, আমার মনে পড়ে না আমি দেখেছি। এবং আমেরিকাতে যারা দেখেছে স্থানীয় লোক, তারাও এটার ব্যাপারে খুবই আগ্রহ প্রকাশ করেছে। এই রান্নার মাঝখানে আমি আপনাদেরকে সেটা একটু দেখিয়ে আনি। আগে এটা একটু বসাই, তারপরে যাব। একটু পানিটা বলক আসুক, বলক আসলে আমি এটা দিই। অলমোস্ট বলক চলে আসছে, আপনারা যদি দেখতে চান দেখতে পারেন। দেন চাল দিয়ে দিব। তার ফাঁকে আমি আপনাদেরকে আমার গাছটা একটু দেখাই নিয়ে দেন। চলুন আপনাদের আমার গাছ দেখাই নিচ্ছি। এরকম লাল কালারের ফুল কখনো দেখেছি কিনা আমি দেখি। সেটা ওটা হচ্ছে বাংলাদেশের গাঁদা। এটা হচ্ছে এটা। গাঁদা ফুল নিয়েছে স্পেশাল, যে তার এটা খুব ভালো। চলো আমার রান্না চলে আসলাম রান্না। ওই যে আমাদের ফুড, তো অলমোস্ট দেখুন কি পরিমাণ ধোঁয়া উঠতেছে। তো দেখেছেন মাংস কীভাবে ফুটতেছে। তো এখন হচ্ছে দিয়ে দিব চাল। তো প্রথমে দেবো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া দিব, মাছের সাথে মিশাবো যাতে করে
তখন একটু মশলা সে খেয়ে নেয়, তারপর দিয়ে দিব চালগুলো। পানি লাগবে আবার, জাস্ট একটু পানি লাগবে। যেহেতু লেটা খিচুড়ি পানি একটু বেশি থাকবে, চালের উপর পানিটা ভাসবে এবং সেভাবেই লেটাটা হবে। লবণ আর একটু দিতে হবে আমার, আমি বুঝতে পারছি। সব চাল দিয়ে দিই। নেন, আপনারা আমেরিকার ফ্রাইং প্যানও দেখে ফেলবেন না। একটু নেড়ে দিব, নেড়ে চালটাকে মিডিয়াম হাইতেই রাখবো। দিলাম নেড়ে ছিল। আপনারা এনজয় করেন, আমরা একটু কষা মাংস খেয়ে আসি।